দাদা অ্যাকচুয়ালি ট্যাবের টাকা 2025 সালে আমরা কবে পেতে চলেছি? তাহলে ট্যাবের টাকা অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়া কি সত্যি 2025 সালে আমাদের কাছে স্বপ্ন? জেলা ছাড়িয়ে কলকাতায় পৌঁছে গেছে ট্যাব জালিয়াতির জাল। লখনৌতে টাকা ট্রান্সফার করা হয়েছে, টাকা পাঠানো হয়েছে, ট্যাব চুরির টাকা। এইটা হচ্ছে তোমাদের মনে এখন সব থেকে বড় ডাউট যে অ্যাকচুয়ালি ট্যাবের টাকাটা আমরা কবে পাবো। কারণ তোমাদের ট্যাবের টাকা দেওয়ার যে কথা বলা হয়েছিল সেটা বলা হয়েছিল তোমাদেরকে দেওয়া হবে 4ই সেপ্টেম্বর থেকে তোমাদের স্টার্ট হওয়ার কথা ছিল ট্যাবের টাকা দেওয়ার কথা। সেটা তোমাদের হয়ে 4-5 সেপ্টেম্বর হয়ে আজকে প্রায় অক্টোবর শেষ হয়ে তোমাদের কিন্তু প্রায় তোমাদের অক্টোবর মাস শেষ হতে যায়, অর্থাৎ নভেম্বর মাস স্টার্ট। অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপও স্টার্ট হয়ে গেল, বাট তোমরা কিন্তু টাকা পেলে না এখনো পর্যন্ত। কোনো মানে একাধিক স্টুডেন্ট অর্থাৎ 20% ছেলেমেয়েরা টাকা পেয়েছে, সেটা খুব রেয়ার। প্রতি 10 জনে একজন টাকা পেয়েছে, 8 জন থেকে 9 জন টাকা পায়নি প্রতি 10 জনে। তাহলে বাকি যে 80% ছেলেরা তাদের কাছে এখন কেন টাকাটা এলো না? তোমরা কিন্তু সবাই ফর্ম ফিল আপ কিন্তু তোমরা করেছিলে এবং স্কুলকে তোমার সমস্ত ডিটেলস জমা দিয়েছিলে, তারপরেও কেন তোমাদের কাছে টাকাটা এলো না? আর বাকি যে 10 জনে একজনের কাছে যে টাকাটা এলো সেই টাকাটাই বা কী করে এলো? বাট বাকি যে 9 জন রয়েছে তাদের কাছে কেন টাকাটা এলো না? এটা হচ্ছে সব থেকে বড় একটা মনের প্রশ্ন। প্রত্যেক মুহূর্তে ইউটিউবে তোমরা যদি সার্চ করো 1001টা তোমাদের কিন্তু ভিডিও চলে আসবে তোমার ট্যাবের টাকা অ্যাকচুয়ালি কবে পাবে। কিন্তু তোমাদের যে 2025 সালে এখনো মধ্যে ট্যাবের টাকা এলো না, এর পেছনে যে ডার্ক রিয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে জানাতে চলেছি। তাই ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। আর তোমাদের কিন্তু একটা অনুরোধ করছি যে এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে লাইক করতে হবে আর বেশি বেশি করে হাইপ করতে হবে, যাতে এই ভিডিওটা আগে পৌঁছে যায়। খুব ইন্টারেস্টিং কিছু ডিটেলস, কিছু ইন্টারেস্টিং টপিক আলোচনা করবো, তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। প্রথমত বলে রাখছি আমি 2022 সালের কথা বলছি। 2022 সালে যখন তোমাদের এই তরুণের স্বপ্ন প্রকল্প স্কিম স্টার্ট করা হয়েছিল, তখন কিন্তু যাতে 2020 সালে যে করোনার মতো একটা মহামারী আসে, তারপর ছেলেমেয়েরা যাতে ফাইন্যান্সিয়াল যাতে কোনো রকম হেল্প পায় ফোন কেনার ক্ষেত্রে, সেই তাগিদেই কিন্তু তোমাদের জন্য তরুণের স্বপ্ন প্রকল্প কিন্তু স্টার্ট করা হয়েছিল, যেখানে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা কিন্তু সেই তরুণের স্বপ্ন প্রকল্প থেকে টাকা পেয়েছিল। কেউ ট্যাব, কেউ মোবাইল ফোন কিনেছিল। আমি নিজে এই ট্যাবের টাকা পেয়েছিলাম 2023 সালে, যেটা 5 সেপ্টেম্বর। তখন কিন্তু আমাদের স্কুল থেকে একটা জাস্ট নর্মাল তোমাদের যেমন একটা ফর্ম দেওয়া হয়েছে, সেরকম জাস্ট একটা ফর্ম আমাদের স্কুলে জমা দিতে হয়েছিল, যেখানে আমার নিজস্ব ডিটেলস, আধার কার্ড, ব্যাঙ্কিং ডিটেলস আমি জমা দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আমি ঠিক মোটামুটি ধরে রাখো 2 থেকে 3 সপ্তাহের মধ্যে টাকা পেয়ে গেছিলাম, এনি উইথাউট তোমার NPCI ভ্যারিফিকেশান, আধার OTP ভ্যারিফিকেশান, সেলফ ডিক্লারেশন ছাড়া। কিন্তু বর্তমানে তোমাদের এখন যে পরিস্থিতিটা এসে দাঁড়িয়েছে, যেখানে তোমাদের 10,000 টাকা পাওয়ার জন্য 1001টা প্রসেসিংয়ে তোমাদের কিন্তু মুখোমুখি হতে হচ্ছে। কেন? এই প্রসেসিংটা কি খুব জরুরি ছিল, নাকি এই প্রসেসিং বা এই হেনস্থা তোমাদের ওপর যেটা করা হচ্ছে 10,000 টাকা পাওয়ার জন্য, এর পেছনে কি সত্যি সরকার দায়ী, নাকি শুধুমাত্র সিস্টেমেই দোষ তোমরা দেবে? এটাই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমত বলে রাখছি, যখন 2023 থেকে 2022 সাল পর্যন্ত সিস্টেমটা কিন্তু খুব ইজি ছিল। সবাই 10,000 টাকা পেতো, ট্যাবের টাকা নিত, নিয়ে তারা ফোন কিনতো। স্কুলে শুধুমাত্র তোমাদের স্লিপটা জমা দিতে হতো যে তোমরা ফোনটা যে কিনেছো, জমা দিলেই তোমাদের কিন্তু হয়ে যেত কাজ শেষ। খুব ছোট্ট প্রসেসিং, স্কুলেরও ঝামেলা খুব একটা ছিল না, তোমাদেরও ঝামেলা ছিল না। কিন্তু 2024 সালের শেষের দিকে তোমাদের মনে আছে ট্যাব দুর্নীতি নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রী থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা কিন্তু মিডিয়া চ্যানেল কিন্তু দাঁড়িয়েছিল তোমাদের ট্যাব দুর্নীতি নিয়ে। কি ট্যাব দুর্নীতিতে তোমাদের কি হয়েছিল, যে অ্যাকচুয়াল তোমাদের যে বাংলা শিক্ষা পোর্টালটাকেই হ্যাকাররা হ্যাক করে নিয়েছিল এবং সমস্ত যে ডিটেলস, ব্যাংকিং ডিটেলস তারা চেঞ্জ করে দিয়েছিল। এর ফলে কি হয়েছিল, যাদের অ্যাকচুয়ালি টাকা পাওয়ার কথা তারা কিন্তু টাকাটা পায়নি, পেয়েছে অন্য কেউ, অন্য অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। এই যে ট্যাব দুর্নীতি বা এই যে হ্যাকারদের হাত ধরে যে সমস্ত একটা শিক্ষার পোর্টাল যে পুরোপুরি কিন্তু হ্যাক হয়ে গেছে, এর পেছনে অ্যাকচুয়ালি দায়টা কার? এত বড় একটা এডুকেশনাল সিস্টেম, যেখানে ওয়েস্ট বেঙ্গলের মতো একটা বড় স্টেটে এত বড় এডুকেশনাল সিস্টেমে যদি একটা বাংলার শিক্ষা পোর্টাল বা যে কোনো রকম সরকারি ওয়েবসাইট যদি এভাবে হ্যাক হয়ে যায়, সেক্ষেত্রে পরবর্তীকালে নিরাপত্তা কোথায় যে তাদের স্কলারশিপের মাধ্যমে তারা টাকা পয়সা পাবে? কারণ এই যে তোমাদের এই হ্যাকিং যেটা 2024 সালে ট্যাব দুর্নীতির মাধ্যম দিয়ে হয়েছিল, এটা পরবর্তীকালেও কিন্তু হতে পারে।
সেই জন্যই কিন্তু আজকে তোমাদের এই হেনস্থা বা এই পরিস্থিতির মুখোমুখি তোমাদের হতে হচ্ছে। আজকে যদি এই 2024 সালের ট্যাব দুর্নীতি হোক বা হ্যাকাররা তোমাদের এই শিক্ষার পোর্টাল হ্যাক করে নিক, যাই হোক না কেন, আজকে যদি সেটা 2024 সালে না হতো তাহলে হয়তো 2025 সালে এসে তোমাদের এত হেনস্থার মুখে শুধুমাত্র 10,000 টাকা ট্যাবের টাকা পাওয়ার জন্য হতো না। আজকে এই দুর্নীতি বা এই এডুকেশনাল সিস্টেমে এত বড় লিকেজ হওয়ার দরুন কিন্তু আজকে তোমাদের এত ঝামেলা পোয়াতে হচ্ছে শুধুমাত্র ট্যাবের 10,000 টাকা পাওয়ার জন্য। তো সেক্ষেত্রে এই জন্যই সরকার কি সিদ্ধান্ত নিল, তোমাদের জন্য সেলফ ডিক্লারেশন, NPCI ভ্যারিফিকেশন, মাস্টলি যেটা OTP ভ্যারিফিকেশন তোমাদের করতেই হচ্ছে। তো এর পেছনে তুমি কাকে দায়ী করবে, সিস্টেমকে নাকি গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে? ইতিমধ্যে তোমরা জানো স্বামী বিবেকানন্দ মেডিকেল স্মিথ স্কলারশিপ 2024-25 যারা অ্যাপ্লাই করেছিল এখনো অনেকে টাকা পায়নি, বিকজ অফ ফান্ড ইজ নাও নট অ্যাভেলেবেল ফর আস। আমাদের জন্য ফান্ড নেই। এবছর তোমাদের যেটুকু তথ্য যেটুকু আমাদের কাছে আছে, প্রায় 13 লক্ষ ছাত্রছাত্রীরা কিন্তু তরুণ সমাজ প্রকল্প থেকে টাকা পাওয়ার কথা, যেখানে সরকার এই ট্যাব দেওয়ার জন্য যে টাকাটা বরাদ্দ করেছে প্রায় 1340 কোটি টাকার কাছাকাছি। তোমাদের কিন্তু টোটাল দেওয়া হবে অ্যামাউন্টটা, সমগ্র ওয়েস্ট বেঙ্গলের 13 লক্ষ ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে দেওয়া হবে ট্যাবের টাকাটা। তো এক্ষেত্রে যদি তোমরা মনে করে দেখো যে অ্যাকচুয়ালি ফান্ডটা অ্যাভেলেবেল নেই সরকারের কাছে, এমনটা কিন্তু নয়। এডুকেশনাল সিস্টেম থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সমস্ত যা লিকেজ সেটা 2024 সালেই হয়ে গেছিলো তরুণের স্বপ্ন প্রকল্পে, তাই জন্য 2025 সালে আজকে এই হেনস্থা। অ্যাকচুয়ালি ব্যাপারটা এমনটা নয় যে তোমাদের জন্য ফান্ড নেই সরকারের কাছে ফান্ড আছে, কিন্তু সরকার তোমাদের যে রাস্তা, টাকাটা পাওয়ার যে রাস্তাটা তোমাদের জন্য করেছে সেই রাস্তাটাতেই তোমাদের কিন্তু বাধা। NPCI ভ্যারিফিকেশন করা, কেউ তোমরা লিঙ্ক পাচ্ছ না, লিঙ্ক ক্লিক করলে তোমাদের কোড ইনভ্যালিড হয়ে যাচ্ছে, NPCI ভ্যারিফিকেশন ফেলিওর হয়ে যাচ্ছে, তারপর তোমাদের OTP ভ্যারিফিকেশন হচ্ছে না। তাহলে আজকে যদি অক্টোবর মাসের শেষের দিকে দাঁড়িয়ে যদি তোমাদের এখনো পর্যন্ত OTP ভ্যারিফিকেশনই না হবে, NPCI ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ভ্যারিফিকেশনই না করে, তাই তোমাদের টাকা পেতে কি তাহলে 2026 সাল হয়ে যাবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় এখন প্রশ্ন। তো সেক্ষেত্রে পুরোপুরি সিস্টেমকে দোষ দেওয়ার আগে গভর্নমেন্টের কিন্তু উচিত সমস্ত সিস্টেমটাকে কিন্তু আরো ইজিয়েস্ট করার। কারণ এই যে তোমাদের বর্তমানে যে পরিস্থিতি হয়েছে, যে টাকা পাওয়ার যে একটা ব্যাপার, যে তোমরা কবে টাকা পাবে এবং কবে টাকা পেয়ে তোমরা কিন্তু ফোন কিনবে, সেই ব্যাপারটা যে তোমরা এখন পর্যন্ত এনরোলড হয়ে রয়েছো, এই বিষয়টা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সরকার যে এই তোমাদের প্রসিডিওরটা চালু করেছে, এই সমস্ত প্রসিডিওরটা কিন্তু অত্যন্ত কিন্তু হার্ডেস্ট। কারণ দেখো প্রত্যেকে আমরা যত সমস্ত যে ছাত্রছাত্রীরা রয়েছে, এমনটা নয় যে আমরা 10,000 টাকা পেলেই আমরা সেই 10,000 টাকায় ফোন কিনবো। এখন মোটামুটি সবার হাতে কিন্তু অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে, সেক্ষেত্রে 10,000 টাকাটা যেটা পাওয়া, সেই পাওয়াটা কিন্তু সবার জন্য ফোন কেনার নয়। অনেকের কাছে কিন্তু এই 10,000 টাকা তাদের এডুকেশনাল পরবর্তীকালে সমস্ত কিন্তু সিস্টেম পারপাসে কিন্তু তাদের কাজে লাগতে পারে। কেউ কিন্তু এই টাকা ফিক্সড করবে, কেউ কিন্তু এই টাকা পরবর্তীকালে কলেজে অ্যাডমিশনের ক্ষেত্রে লাগাবে। তো সমস্ত কিছু একটা প্রি প্ল্যান থাকে। সেক্ষেত্রে যদি এই 10,000 টাকা পাওয়ার জন্য যদি এত ছাত্রছাত্রীদের হেনস্থা হতে হয়, তাহলে সেই 10,000 টাকা পাওয়ার থেকে আমি মনে করি সেই 10,000 টাকা না পাওয়াই ভালো। কারণ তোমাদের জন্য অলরেডি তোমার স্বামী বিবেকানন্দ মেডিকেল স্মিথ স্কলারশিপ সহ একাধিক স্কলারশিপ তোমাদের জন্য রিওপেন্ড রয়েছে, সেই স্কলারশিপের ফেসিলিটি নেবে। বাট এত তোমাদের ঝামেলা এই মুহূর্তে এই তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাওয়ার জন্য করতে হচ্ছে, এটাই হচ্ছে সব থেকে দুঃখজনক। আজকে যদি 2024 সালে যদি এই ট্যাব দুর্নীতি বা তরুণের স্বপ্ন প্রকল্পে যদি দুর্নীতি না হতো, তাহলে কিন্তু আজকে এই ঝামেলা তোমাদের পোয়াতে হতো না। অর্থাৎ 2022 সালে তোমরা যদি সমীক্ষা দেখো, 2022 সালে তোমাদের কিন্তু এই তোমাদের স্কিমটা চালু করা হয়েছে, তার ঠিক 2 বছরের মধ্যে কিন্তু দুর্নীতি। সেক্ষেত্রে তোমরা প্রমাণ পেয়েছো, যারা বর্তমানে তোমাদের দাদা দিদিরা যারা রয়েছে, যারা বর্তমানে কলেজে পড়াশোনা করবে, তাদেরও কলেজের যে অ্যাডমিশন, তাদের কলেজের যে মেরিট লিস্ট পাবলিকেশন সব কিছু পিছিয়ে গেছে, সেখানেও দুর্নীতি OBC মামলা নিয়ে। অর্থাৎ এডুকেশন সিস্টেমটা ওয়েস্ট বেঙ্গলে এমন জায়গায় চলে গেছে যেখানে সব জায়গাতে দুর্নীতি, তার ফেসারত কিন্তু দিতে হচ্ছে 13 লক্ষ 15 লক্ষ ছাত্রছাত্রীদের। সরকার শুধু টাকা তোমাদের দিয়ে দিচ্ছে, সরকার তোমার প্রাপ্য টাকা তোমাকে ফিরিয়ে দিচ্ছে। সেক্ষেত্রে সরকার কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের দয়া করছে না, সরকার তোমার প্রাপ্য টাকায় তোমাকে ফিরিয়ে দিচ্ছে, কিন্তু 5 থেকে 10 জন, 100 জন, 200 জন যতই হোক না কেন, সেই 200 জনের দুর্নীতির জন্য আজকে কিন্তু 13 থেকে 14 লক্ষ ছাত্রছাত্রীদের কিন্তু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এর পেছনে অ্যাকচুয়ালি দায়টা কার? সরকারের। সমস্ত কি দায়টা সরকারের উপর দিয়ে দেওয়া যায় না? সত্যি সরকার যে সিস্টেমটা বর্তমানে চালু করে রেখেছে ওয়েস্ট বেঙ্গলে, সেই সিস্টেমটা দায়ী? সেটাই তোমাদের কাছে আজকে রাখলাম প্রশ্নটা। তাই ট্যাবের টাকা অ্যাকচুয়ালি তোমরা কবে পাবে, এর উত্তর সরকারের কাছেও নেই,
না আছে আমার কাছে, না আছে তোমাদেরও কাছে। তাই তোমাদের সামনে যে ডার্ক রিয়েলিটিটা অ্যাকচুয়ালি তরুণের সময় প্রকল্পের মধ্যে দিয়ে সেটা কিন্তু তোমাদের তুলে ধরলাম। টাকাটা পাওয়ার জন্য তোমরা যে এতটা উত্তেজিত হয়েছিলে বা তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তোমাদের পুজোর পরেও টাকা ঢুকিয়ে দেওয়া হবে এবং তোমাদের বলা হয়েছিল 4-5 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হবে, সেক্ষেত্রে 20% ছেলেমেয়েরা মাত্র টাকাটা পেয়েছে, বাকি 80% ছেলেমেয়েরা পায়নি। অর্থাৎ সরকার এখানে কিন্তু ফান্ড তোমাদের জন্য অবশ্যই রেখে দিয়েছে, বাট তোমাদের টাকাটা পাওয়ার জন্য যে প্রসিডিওরগুলো রেখেছে সেই প্রসিডিওরগুলো কিন্তু প্রচণ্ড কিন্তু কষ্টকর এবং প্রচণ্ড কিন্তু দীর্ঘমেয়াদী, যার কারণে কিন্তু আজ তোমাদের এই ফ্যাসাদে পড়তে হচ্ছে। তাই তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমাদের ট্যাবের টাকা অ্যাকচুয়ালি কবে ঢুকবে এই বিষয়টা না ভেবে তোমরা পরবর্তীকালে ভালো 60% মার্কস পেয়ে তোমরা কিন্তু স্কলারশিপগুলোর জন্য আবেদন করো। কারণ তোমরা এলিজিবল হয়েও যারা এখনো পর্যন্ত স্কলারশিপ পায়নি, সেক্ষেত্রে এই তরুণ সময় প্রকল্প তোমরা যে টাকাটা পাবে এর জন্য কিন্তু কোনো রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াই নেই। সেক্ষেত্রে যারা এলিজিবল হয়ে যারা এখনো পর্যন্ত স্কলারশিপ পাচ্ছে না, সেক্ষেত্রে তোমরা কি করে মনে করো যে তরুণ সময় প্রকল্পে তোমরা টাকা আগে পেয়ে যাবে? সেক্ষেত্রে বলছি এই তরুণের সময় প্রকল্পের টাকা কিন্তু আশা ছাড়ো এবং তোমরা কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা অন্যান্য প্রাইভেট স্কলারশিপগুলো কিন্তু বেশি করে অ্যাপ্লাই করো, এর থেকে তোমরা বেটার অপরচুনিটি পাবে। তো তোমাদের কাছে একটাই প্রশ্ন ভিডিও শেষে রাখতে চাইলাম যে অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের এই যে বর্তমানে যে এই ফেসারত তোমাদের দিতে হচ্ছে বা বর্তমানে যে তোমাদের হ্যাপা পোয়াতে হচ্ছে, এইটা কিন্তু অ্যাকচুয়ালি কার জন্য তুমি দোষারোপ করবে? অ্যাকচুয়ালি সরকারকে, না তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশনাল সিস্টেমকে, নাকি এই সমগ্র সিস্টেমটাকে তুমি দোষারোপ করবে? সেটাই কিন্তু তোমাদের সামনে প্রশ্ন রাখলাম। তাই ভিডিওটা আজকে এইটুকু। ভিডিওটা কিন্তু বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করো আর বেশি বেশি করে কিন্তু ভিডিওটাকে হাইপ করো যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যায়। তো আজকের জন্য এইটুকু। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।